হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে এখন যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নান আদার দেন অবভিয়াসলি আমাদের বোতল এবং তার সঙ্গে আমাদের ম্যান্ডু এবং মারু। কারণ এই যে একটা ব্যাপার বেশ দীর্ঘদিন ধরে যে চলছে, এই যে মানে মারিয়ার ওই নাম কি বলে রানাঘাট থেকে চলে আসা, মারিয়ার বিয়ে এবং বিয়ের পরে রানাঘাটে গিয়ে থাকা, রানাঘাট থেকে চলে আসা এবং তারপরে গোবরডাঙ্গায় থাকা, এই যে প্রত্যেকটা ব্যাপার নিয়ে মারুর ব্যবসা করা, মারুর ব্যবসার থেকে মারুকে বিতাড়িত করে গোবরডাঙ্গায় চলে যেতে বাধ্য করা, এইসব নিয়ে দীর্ঘদিন জলগোলা হয়েছে। এবং কি কারণে হয়েছে, কেন হয়েছে, এখন প্রত্যেকটা মানুষের কাছে কিন্তু সেটা একেবারে পরিষ্কার। আমরা বারবার সেই সময় বলেছিলাম যে মারুকে বিজনেস করতে না দেওয়াটা প্রচণ্ড পরিমাণে অন্যায় হয়েছে, যেটা বারবার বোতল ভিউয়ার্সদেরকে ভুল বোঝানোর চেষ্টা করেছে যে না, মারিয়ার ব্যবসা যে করেছে সেই সময় মারিয়াকে সবাই সাপোর্ট করে বলেছে মারিয়া মানে ভুল করেছে, মারিয়াকে মানে মারিয়ার বিপক্ষে গিয়ে সবাই বলেছে যে মারিয়া ভুল করেছে, ম্যান্ডির এই ব্যবসাটাকে খাওয়ার জন্য মারিয়া ম্যান্ডির মানে পেটে লাথি মেরেছে, এই কথা নাকি সমস্ত সমালোচকরা বলেছে, যেটা সর্বৈব মিথ্যে কথা। কারণ অনেকেই মারিয়ার এই ব্যবসা করাটাকে সাপোর্ট করেছে এবং তারা বলেছে কেন করতে পারবে না, একই ব্যবসা একজনের সাথে পরিচিত থাকলে আরেকজন করতে পারে না, এটার কোনো যুক্তিসঙ্গত কোনো যুক্তিতাই নেই। কারণ হচ্ছে এরকম আমরা অনেক দেখেছি যে একই পরিবারের 5 জন ভাই বা 4 জন ভাই একই জায়গায় পরপর দোকান সাজিয়ে তারা প্রত্যেকে রমরমিয়ে ব্যবসা করছে। সেখানে কেন একজনের সাথে আমার পরিচয় আছে এবং তার দৌলতে আমার চ্যানেল দাঁড়িয়েছে বলে আমি ব্যবসা করে খেতে পারবো না, একই ব্যবসা করতে পারবো না, তার মতন করে ব্যবসা করতে পারবো না, তাহলেই আমার পেটে লাথি মারা হবে, এই জিনিসটাই কনসেপ্টটাকেই আমরা সমর্থন করিনি। সেইখানে দাঁড়িয়ে আজকে কি বলা হচ্ছে যে ব্যবসার মধ্যে ব্যবসাটা কোনো ব্যাপার নয়, নাইটি গৌণ বিষয়, মানে ব্যবসা নাইটি এগুলো গৌণ বিষয়, এগুলো আসল বিষয় নয়, মুখ্য বিষয় অন্য কিছু, যেটা কিন্তু বারবার ম্যান্ডুও বলছে, বারবার বোতলও বলছে। কিন্তু আমরা কার্যক্ষেত্রে কি দেখতে পাচ্ছি যে ম্যান্ডির সঙ্গে সম্পর্ক, মারুরও ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়েই খারাপ হয়েছে, আবার বোতলেরও সেম টু সেম ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়েই মারুর সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছে। যখন এই বোতল ব্যবসা করবে বলেছিল এবং মানে জুয়েলারির ব্যবসা করবে বলেছিল, তখন কিন্তু ম্যান্ডির সঙ্গে বোতলের সম্পর্কের কোনো ফাটল ধরেনি, চিট ধরেনি। আমরা দেখেছি বরং উৎসাহিত হয়ে এই ম্যান্ডু মানে কি বলে বোতলের কাছ থেকে গয়না নিয়েছে, তার সাপোর্টিং সিস্টেমের দিদিরা হুমড়ি খেয়ে গিয়ে পরে লাইভে গিয়ে মানে গয়নাগাটি নিয়েছে। তাহলে সেই জায়গায় বোঝা যাচ্ছিল যে মানে এই যে জুয়েলারির ব্যবসাটা নিয়ে ওদের মধ্যে কোনো রকম প্রবলেম ছিল না। প্রবলেম ক্রিয়েট কখন হলো না, যখন এই বোতল মানে গ্রুপের মধ্যে আলোচনা করলো যে আমি নাইটি তুলছি, আমি নাইটের ব্যবসা করব এবং অফলাইনে ব্যবসা করব, তখনও কিন্তু সমস্যা ছিল না। সমস্যাটা কখন শুরু হলো, যখন এই বোতল অফলাইনে ব্যবসা করার নাম করে লাইভে ওর নাম কি বলে নাইটি দেখানো শুরু করলো, নাইটির দাম বলা শুরু করলো এবং সূক্ষ্ম পলিটিক্স অ্যাপ্লাই করে পরের দিনই রাতারাতি 180 ডিগ্রি ঘুরে গিয়ে বললো আমার ভিউয়ার্সরা আমার কাছ থেকে নাইটি নিতে চাইছে, কেন আমি তাদের কাছে বিক্রি করব না, তারা বারবার প্রেশার ক্রিয়েট করছে, সেই কারণের জন্য আমি নাইটি অনলাইনে দিতে বাধ্য হচ্ছি বলে অনলাইন ব্যবসাটা পুরো দমে শুরু করে দিল। যেটা দেখার পরে ম্যান্ডির সঙ্গে কিন্তু তার একটা বিশাল বড় ফাটল ধরে গেল, যেটা আমরা প্রত্যেকটা মানুষ বুঝতে পারছি। কিন্তু এরা কি করছে, এরা বারবার শাক দিয়ে মাছ ঢেকে মানুষকে বোঝাতে চাইছে যে নাইটি বিষয়টা গৌণ ছিল, মুখ্য বিষয় অন্য। আজকে দেখুন অনেকেই বলছেন যে এই মারু এবং তার সঙ্গে আমাদের এই যে ম্যান্ডু এবং ওইদিকে হচ্ছে গোল দিদি, এরা কিন্তু কেউই আমাদের এই বোতলকে পছন্দ করে না। কারণ
বোতল বিগত দিনে যেই কাজ করে এসছে সেই কাজ করার জন্য বোতলকে হুমকি চুমকি ধমকি নোংরা কথা বলা, ওকে নিয়ে নোংরাভাবে ভিডিও করাতে ওর ফারাক পড়ে না। ওকে কি করতে হতো, ওকে কেস দিয়েছিল। সেই কেসটা দিয়েও কি হতো, সেখানেও ম্যান্ডু এবং স্যান্ডু ওকে কবজায় আনতে পারতো না। তার কারণ হচ্ছে ম্যান্ডু স্যান্ডু হেগে মুতে হোয়াইটের মাঝখানে রেখে দিয়েছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে নিজেদের যেহেতু হেগে রেখেছে, সেখানে কিন্তু ওদের কখনোই আজকে এই বোতলের বিরুদ্ধে কেস করলে সেই কেস জিততে পারতো না, যদি পয়সা খরচাও করত। তাই কারণে কি করলো, কেসটা তুলে নিয়ে এর সাথে সখ্যতা বন্ধুত্বর মাধ্যমে এই শত্রুকে কাজে লাগানোর চেষ্টা করলো। নিজেদের পায়ের তলায় পোষ্য করে রাখার চিন্তা ভাবনা করেছিল, এবং সেটা ওরা করেও ছিল। সেটা কিভাবে করেছে, অ্যাগ্রেসিভ ওয়েতে নয়, মিষ্টি ভাষী, মিষ্টি পোলাইট, একেবারে গদ মাখো হয়ে এই পোষ্যকে তুমি ধ্যান, তুমি জ্ঞান, তুমি চিন্তামণি, তোমার মতন পোষ্য ছাড়া কিছু নাহি জানি বলে এই পোষ্যকে কাজে লাগিয়েছিল। যেটা আমরা প্রত্যেকটা মানুষ বুঝতে পেরেছিলাম যে ম্যান্ডু স্যান্ডু সূক্ষ্মভাবে, বিশেষ করে ম্যান্ডু রানী একেবারে সূক্ষ্ম পলিটিক্স অ্যাপ্লাই করে এই বোতলকে তার কাজে ব্যবহার করছে। এবং আমরা বারবার বলেছিলাম ম্যান্ডু কিন্তু ওকে জাস্ট ব্যবহার করছে নিজের স্বার্থ প্রয়োজন যখনই ফুরিয়ে যাবে এই বোতলকে কিন্তু পাছায় 4টে ক্যাত লাথি মেরে ম্যান্ডু সরিয়ে দেবে। কিন্তু বোতল আরে বাস বাবা উড়ছে, তখন তো আকাশে উড়ছে। আমরা বলে যাচ্ছি, তখন কি বলছে, ধ্বংসস্তূপ থেকে আমাদের এই বন্ধুত্ব উঠেছে, আমাদের মানে কয়লার খনির থেকে বন্ধুত্ব উঠেছে, চিতার কাঠ থেকে আমাদের বন্ধুত্ব হয়েছে, শ্মশানের ছাই থেকে আমাদের বন্ধুত্ব উৎপন্ন হয়েছে, কেউ কিছু করতে পারবে না। ইয়ে বন্ডিং তো ফেভিকল কা জোর হ্যাঁ টুটেগা নেহি বস। দিনের পর দিন আমাদেরকে তাই বলেছে, আরে তোরা হিংসা করছিস, তোদের হিংসা হচ্ছে, তোদের ভিউজ হয় না, তোদের কেউ দেখে না, আমি এত ব্লগারের সঙ্গে, এত বড় ব্লগারের সঙ্গে উঠছি বসছি, তোদের হিংসা হচ্ছে। আজকে দেখুন পরিস্থিতি, দেখুন। আপনারা ভাববেন না যে বোতল এটা না জেনে বুঝে করেছে। বোতলও জানে যে ওকে ম্যান্ডু রানী ইউজ করেছে। কারণ আজকে ম্যান্ডুর যদি পুরো ঘটনাটা দেখেন, লাইফস্টাইল দেখেন, ও যখন যাকে যেমন ভাবে, যতটুকু ভাবে, যেই লেভেলে গিয়ে ব্যবহার করা উচিত, ও কিন্তু জীবনে প্রত্যেকটা মানুষকে সেইভাবেই ব্যবহার করেছে। নিজের বদ কর্মকে ঢাকার জন্য নিজের মাকে নগ্ন করেছে, বাবার চরিত্রকে খান করেছে। বাবা নিজের ভাগ্নির সঙ্গে এক লেপের তলায় শুয়ে নোংরামি করত। তারপরে নিজের ননদ, নিজের শাশুড়ি, নিজের হাজব্যান্ডকে অকর্মণ্য, কুইরা, ধর্মের সার, গাঁজাখোর, মদখোর থেকে শুরু করে পুরো দমে, ইভেন সপ্তাহে একদিন তার ওয়াইফকে সে সন্তুষ্ট করতে আসে, তাও সন্তুষ্ট করতে পারে না, এই ধরনের নোংরা কথোপকথন পর্যন্ত বলে দালাল লাগিয়ে তার হাজব্যান্ডকে ছোট করেছে। এইবার গিয়ে তারপরে যখন এই বোতল 180 ডিগ্রি ঘুরে গিয়ে কেস খেয়েছে, এবং তারপরে এদেরকে নগ্ন করে হুলের সঙ্গে শুয়েছে লাগিয়েছে এই ধরনের কথাবার্তা বলেছে, আপনারা কি মনে করেন তার রিভেঞ্জ এরা নেবে না? নিয়েছে। সূক্ষ্ম বুদ্ধি, সূক্ষ্ম পলিটিক্স অ্যাপ্লাই করে সেই রিভেঞ্জটা কিন্তু নিয়েছে। আপনারা এই বোতল ভেবেছে আরে আমাকে লাল, কারণ এরা বুঝতে পেরেছে এই বদা বেটি বোতলকে একটা জিনিস দিয়েই বসে আনা যাবে, সেটা হচ্ছে কেস করে ওকে দমানো যাবে না। ওকে ভালোবাসা নামের পট্টি গলায় পরাতে হবে। তারপরে কি করতে হবে, ওকে লাল খাসির ঝোল বাড়িতে এনে খাওয়াতে হবে, ওকে একটু গিফট ছুঁড়ে দিতে হবে, কখনো সোনা কখনো রূপা, এগুলো ছুঁড়ে দিলেই কুত্তার মতো ল্যাল করতে করতে পায়ের তলা চাটা শুরু করবে। কারণ এ বেসিক্যালি লোভী কুত্তা, যে কুত্তা কে তু বললেই তু ও ছু, এইরকম মেন্টালিটির মহিলা, যেটা কিন্তু ম্যান্ডি গোল্ড দিদি ভালো করে রিয়ালাইজ করতে পেরেছিল। সেই কারণেই আপনারা যদি দেখেন, প্রথম থেকে যখন মারু নিজের মতন ব্যবসা শুরু করলো,
এবং এই ম্যান্ডুরানির গ্রিপের থেকে বেরিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করলো, তখন থেকেই কিন্তু ম্যান্ডু, কারণ ম্যান্ডু চেয়েছিল মারু যেহেতু ওর দৌলতে ওয়াইটিতে পরিচিতি পেয়েছে, মারু ওর পায়ের তলায় পড়ে থাকবে, ওর পায়ের তলায় ল্যাল্লার করবে, ওর পোষ্য হয়ে থাকবে, ও উঠতে বললে উঠবে, ও বসতে বললে বসবে। কিন্তু যখনই মারু ওর গ্রিপ থেকে বেরিয়ে নিজের মতন করে ব্লগিং শুরু করলো, নিজের চ্যানেলে ভিউজ বাড়া শুরু করলো, মানুষ ওকে প্রায়োরিটি দেওয়া শুরু করলো, তখনই কিন্তু ওর গাত্রদাহ শুরু হয়ে গেল। এবং তখন থেকেই মারুর চ্যানেলকে কিভাবে ডাউন করতে হবে, মারুকে ওয়াইটি থেকে কিভাবে সরিয়ে দিতে হবে, মারুর ভিউজ ফুস করে দিতে হবে, সেই ধান্দায় কিন্তু তখন কি করলো, মানুষ খোঁজা শুরু করলো। এবং সেখানে গিয়ে প্রথমে কাকে পেল, প্রথমে দেবশ্রীদিকে পেল। দেবশ্রীদিকে পাওয়ার পরে দেবশ্রীদিকে ভেতরের খবর দিয়ে, দিদিদের দিয়ে ভেতরের খবর দিয়ে দেবশ্রীদিকে কাজে লাগিয়ে পুরো দমে মারুকে ছোট করা, মারুকে নিয়ে সেই লেভেলের মলেস্ট করা শুরু হয়েছিল। কিন্তু তারপরে দেখলো যে এই বোতলের সঙ্গে ওরা যখন যোগাযোগ করতে পারলো, তখন কি করলো, দেবশ্রীদিকে ছেটে ফেলে দিল। এবং সেই দেবশ্রীদিকে যাকে ভেতরে খবর দিদিদের দিয়ে দেওয়াচ্ছিল, সেই দেবশ্রীদিকে জুতোর বাড়ি দিনের পর দিন এই বোতলকে দিয়ে খাইয়ে গেল, বোতলকে দিয়ে খাইয়ে গেল। এবং দেবশ্রীদি যখন দেখলো যে দেবশ্রীদি এবং বোতল দুজনের মধ্যে, বোতল যেইভাবে মারুকে অ্যাটাক করতে পারবে, যেইভাবে মারুকে বলতে পারবে তুই চোর, তুই ছ্যাচোর, তুই চিটিংবাজ, তোর শ্বশুরবাড়ি এই খাটাল, গরুর খাটাল, তোর শ্বশুরবাড়ির লোকরা তোকে সোনা দিতে পারে না, জুতা দেয়, এইভাবে অপমানটা দেবশ্রীদি করতে পারবে না। তাহলে কি করলো, দেবশ্রীদি কাট করে দেওয়া হলো। দেবশ্রীদিকে কাট করে দিয়ে সেই দেবশ্রীদিকেই গালি গালাজ নোংরা নোংরা কথা শোনানো হলো, কাকে দিয়ে, এই বোতলকে দিয়ে। এবং বোতলকে এমনভাবে কাজে লাগিয়ে, বোতলকে সোনা, বোতলকে রূপা গিফট দিয়ে একদম বোঝানো হলো তুই সেই লেভেলের, তুই আমার জীবনে সেই লেভেলের দিদি, যেই দিদিকে না দেখার পরে আমার দিদি ধ্যান, দিদি জ্ঞান, দিদি চিন্তামণি, দিদি ছাড়া আমি আর কিছু নাহি জানি হয়ে গেল। সেই দিদি তুই আমার হচ্ছিস ওয়াইটির পাতানো সর্দি, সর্দি 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 সর্দি। লোকে ভিউয়ার্সরা পুরো দমে খেপে গেল, ভিউয়ার্সরা পুরো দমে খেপে গেল। এমন মাখামাখি ল্যাপটা লেপটি শুরু করলো চোদ্দির সঙ্গে। ওর ভিউয়ার্সরা যারা ওকে অন্ধের মতন ভালোবাসে এই ম্যান্ডুকে, তারা খেপে গেল, তারা ভিউজ দেওয়া বন্ধ করে দিল যে তোমার এই আদিক্ষেতা নিতে পারছি না, তোমার ক্ষতি করবে, এটা একটা বিষাক্ত কালনাগিনী। দিনের পর দিন মানুষ যখন ওকে বোঝানো শুরু করলো, ও তখনও বুঝতে পারলো না। কিন্তু যখন দেখলো এর ভিউজ কমে যাচ্ছে, এ গালিগালাজ খাচ্ছে, এ লোকের কাছে এর গ্রহণযোগ্যতা নষ্ট হয়ে যাচ্ছে, তখন কি করলো, সূক্ষ্ম পলিটিক্স অ্যাপ্লাই করে এই ম্যান্ডুরানি কি গেম খেললো, যে আমার দিদিদের ভালোর জন্য, আমার দিদিদের গালাগালি খাওয়ানো বন্ধ করার জন্য আজ থেকে দিদিদেরকে আর ক্যামেরায় দেখাবো না, যা সম্পর্ক থাকবে ক্যামেরার পেছনে থাকবে, ক্যামেরাতে কোনো সম্পর্ক আমি দেখাবো না। আপনারা কি মনে করেন যে এটা ম্যান্ডু কেন করেছিল? কারণ ম্যান্ডু দেখলো যে এই বোতলকে প্রায়োরিটি দিতে গিয়ে ওর ভিউয়ার্স বেস নষ্ট হয়ে যাচ্ছে, ওর ভিউয়ার্স কমে যাচ্ছে, ওর ভিডিওতে ভিউজ কম আসছে, ওর আর্নিংয়ের জায়গায় ঘাটতি পড়ে যাচ্ছে। সেই কারণে এই যে বোতলের সূক্ষ্ম পলিটিক্স, বোতল যে পলিটিক্সটা অ্যাপ্লাই করে ঢুকেছিল এবং ভেবেছিল এই ম্যান্ডুকে কাজে লাগিয়ে, ম্যান্ডুর ফেস ভ্যালুকে কাজে লাগিয়ে তার ব্লগিং চ্যানেল, তার সমালোচনার চ্যানেল দুটোকেই গ্রো করবে। কখনো ম্যান্ডুকে ওর বাড়িতে আনবে, কখনো ও ম্যান্ডুর বাড়িতে যাবে, গিফট দেবে, জায়গায় জায়গায় ঘুরতে যাবে, এইসব দেখিয়ে ভিউজ গেইন করবে। সেই জায়গায় যখন দেখলো ম্যান্ডু একদম ছ্যাঁচ্ছাড় করে দিয়ে মুতে দিল, তখন কিন্তু ও রিয়ালাইজ করতে পারলো যে ব্যাপারটা
মানে ও যেরকমভাবে চেয়েছিল যে ম্যান্ডুকে বোতল ভেবেছিল ম্যান্ডুকে আমি আমার মতন চালাবো, আর ম্যান্ডু এতটা সূক্ষ্ম পলিটিক্স অ্যাপ্লাই করেছে সেটা কিন্তু বোতল মানে বুঝেও না বোঝার ভান করেছে। ভেবেছে ও যা করুক গিয়ে না কেন, ওর তো আমার উপর দিয়ে যেতে পারবে না, আমার কাছে কিছু গোপন জিনিস আছে, আর কাজে কি করব, আমি আমার মতন ম্যান্ডুকে চালনা করব। কিন্তু ম্যান্ডু কি করেছে, ম্যান্ডু সূক্ষ্ম পলিটিক্স অ্যাপ্লাই করে বোতলের পেছনে 4টে ক্যাতা লাথি মেরে বোতলের জায়গা বোতলকে বুঝিয়ে দিয়েছে। আর এটা হওয়ারই ছিল, বারবার প্রত্যেকটা ভিউয়ার্স, প্রত্যেকটা ক্রিয়েটার এই কথা বলে গেছে। আর আজকে বংশ্রীর মানে কমেন্টটাকে কেন আজকে বলুন তো, আপনাদের কি মনে হয়? যেই বংশ্রী বহুবার ম্যান্ডুকে নেগেটিভ কমেন্ট জয়শ্রী করেছে এবং সেই জয়শ্রীর ভিডিও করে ম্যান্ডিকে 12 ভাতারি বলেছে, হ্যাঁ, সেইখানে দাঁড়িয়ে ম্যান্ডি কেন জয়শ্রীর কমেন্টটাকে লাভ রিয়াক্ট দিল, যেখানে বোতলকে কাল নাগিনী বলে সম্বোধন করা হয়েছে, কালসাপ বলে সম্বোধন করা হয়েছে, সেখানে ভালোবাসা নিও বনু। এবং শুধু তাই নয়, সেই ভিডিওটার মধ্যে প্রচুর নেগেটিভ কমেন্ট এই বোতলের বিরুদ্ধে এসছে, যেখানে প্রত্যেকটা জায়গায় ম্যান্ডু লাভ রিয়াক্ট দিয়েছে এবং বলেছে ভালোবাসা নিও বুনু। সেখানে একজন কমেন্ট লিখেছে কালকের ভিডিওতে যে যেখানে বংশ্রী তোমাকে নিয়ে বাজে কথা বলেছে সেইখানে, এবং সুকে নিয়ে যেই বংশ্রী বাজে কথা বলেছে সেই সুয়ের কমেন্ট, সেই কমেন্টে তুমি কেন ভালো কথা বলেছো, যেটা একজন কালকের ভিডিওতে যখন ওকে কমেন্ট করেছে তখন ম্যান্ডু বলেছে ভালো কমেন্টের উত্তর ভালো রিয়াক্ট দিয়েছি, ভালো কমেন্টের উত্তরে ভালো কমেন্ট করেছি, রিপ্লাই করেছি, খারাপ কমেন্টের উত্তরে খারাপ রিপ্লাই করেছি। তার মানে এটা ম্যান্ডু কিন্তু বকলমে প্রমাণিত করলো বা বকলমে স্বীকার করলো যে ও মনে মনে এই বিষাক্তকে কাল নাগিনী বলে, এবং কালকের যে ওর ভিডিও করেছে যে কুনজর, আমার সংসারে যেন আর কারো কুনজর না পড়ে, আমার সোনার সংসারে, সেই কুনজরটা কার কুনজরের কথা বলেছে, সেখানে একজন বলেছে হ্যাঁ যে তোমাকে মানে তুমি এই যে কুনজরের কথা বারবার কুনজরের কথা বলো, কুনজর লেগেছে দর্শকদের এইভাবে অপমান করো, কুনজরের কথা যখন দর্শকদের কুনজর লেগেছে মানে কুনজর লেগেছে বলছো, হ্যাঁ আমাদের দর্শক হিসাবে ভীষণ মানে খারাপ লাগে শুনতে, হ্যাঁ, তখন সেখানে বলেছে আরে আমি কোনো দর্শকের উদ্দেশ্যে এই কথা বলিনি, আরে পাগলি তোমাদের উদ্দেশ্যে বলিনি, তোমাদের জন্যই তো আমি হেসে খেলে রয়েছি। তার মানে কি করলো, এখানে কিন্তু প্রমাণ করে দিল যে দর্শকদের উদ্দেশ্য করে ও কুনজরের কথা বলেনি, ওর সংসারে কুনজর লেগেছে সেটা বলেনি। এবং কালসাপ যে একজন রয়েছে, যেটা বংশ্রী মানে কমেন্টে বলেছে এবং সেখানে ভালোবাসা নিয়েও বুনো বলে যে ও বলেছে, সেখানে ওই কমেন্টটাকে ও সমর্থন করেছে। তাহলে বুঝতে পেরেছেন যে কীভাবে সূক্ষ্ম পলিটিক্স অ্যাপ্লাই করে এই বোতলকে ম্যান্ডু কাজে লাগিয়েছে, কাজ করিয়েছে, এবং কাজের পরে জামাটা তুলে পাছায় 4খানা ক্যাতাক্যাত লাথি মেরে বলেছে চল ফোট, চল ফোট, তোর পোষ্যগিরি হয়ে গেছে, এই পর্যন্তই তোর পোষ্যগিরি করার এই পর্যন্তই জায়গা ছিল, আর তোকে দরকার নেই, তুই ভাই ব্যবসা শুরু করেছিস তো নে ভাই, তুই তোর মতন ব্যবসা কর, আমি আমার মতন ব্যবসা করবো। এবং এই যে বারবার একটা কথা উঠে এসছে যে ব্যবসা নিয়ে তোমাদের মধ্যে একটা কিছু আছে, কেন ব্যবসা নিয়ে তুমি কিছু ঘাপলাবাজি করছো না, তুমি কোনো 2 নম্বরই করছো, 2 নম্বরই করে ব্যবসা বেশি দিন চালানো যায় না, কেন বারবার ম্যান্ডুর ক্ষেত্রে এই কথাটা উঠে আসছে, কেন ভিউয়ার্সরা বারবার 2 নম্বরের কথা বলছে? কারণ ম্যান্ডু কিন্তু তার ব্যবসা ফেয়ার ব্যবসা করছিল না। পাতি নাইটিগুলো যেগুলো বাজারে 250 টাকা দাম, 300 টাকা দাম, সেই নাইটিগুলো 450, 400 করে দাম নিচ্ছিল। যখন এই বোতল ব্যবসা শুরু করলো, দেখবেন গিয়ে সেই দিনকে হঠাৎ দেন যে একদম যে সন্ধ্যাবেলায় লাইভে আসে, সে বিকেল 5টার সময় লাইভে আসলো, সেদিনকে লাইভটা গিয়ে দেখবেন সেখানে ম্যান্ডুরানি কত টাকা করে দাম ধরেছে, যেই নাইটিগুলো 450, হ্যাঁ 400 450 করে দাম ধরেছিল, সেই নাইটিগুলো 380 টাকা করে দাম ধরছে।
380 টাকা করে দাম হচ্ছে। এবং কালকে আমি নাইটি ওর কতগুলো দেখলাম, বিছনার চাদরগুলো দেখেছি, ভীষণ ভালো লেগেছে। নাইটিগুলোকে দেখলাম বেশ ভ্যারাইটিস নাইটি এবং কোয়ালিটিপূর্ণ নাইটি দেওয়ার চেষ্টা ম্যান্ডুরানি করছে, কিন্তু দাম 400 450 করেই রেখেছে। তাহলে এখানে এবং ইভেন এমনও ওর সম্বন্ধে শোনা যাচ্ছে যে ও যেহেতু ফেসবুকে ওর পেজ আছে, ও একই শাড়ি যেটা ওয়াইটিতে একটা দাম বলছে, সেই শাড়ি ফেসবুকে গিয়ে অন্য দাম বলে বিক্রি করছে। এবং এমনও শোনা গেছে একই ফ্যামিলির 4 জন 4টে মোবাইল থেকে ওকে হোয়াটসঅ্যাপে কমেন্ট করেছে, একই শাড়ির দাম 4 জনকে 4 রকম বলেছে। এই যে ঘাপলাবাজিটা অন্য কেউ, ওর পরিচিত কেউ ব্যবসা করলে ওর সেই জায়গাটায় ঘাটতি হয়ে যেত, যেটা নিয়ে ওর সমস্যা তৈরি হয়েছিল, এত ইনসিকিউরিটি তৈরি হয়েছে এবং সেই জায়গা থেকে সম্পর্কের ফাটল ধরেছে। এটা প্রমাণিত সত্য। আজকে বোতল স্বীকার করুক আর অস্বীকার করুক, ম্যান্ডু স্বীকার করুক আর অস্বীকার করুক, সত্যিটা সবার সামনে জল করছে। তাহলে সূক্ষ্ম পলিটিক্স, একেবারে গভীর জলের মাছ যদি এখানে কেউ হয়, সেটা হচ্ছে ম্যান্ডু বোতলকে এমনভাবে কাজে লাগিয়েছে, সামনে বোতলকে দিদি 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 বলে হেদিয়ে গেছে, পেছনে বাড়ির খবর পুরো দমে এই বোতলকে দিয়ে গেছে। আর যখনই বোতল সেটা অ্যাপ্লাই করে ভিডিও করেছে, দেন কি করেছে, যাকে নিয়ে যার দিকে আঙুল তুলেছে বোতল, ম্যান্ডু তার সঙ্গেই গদ মাখো ভাবটা চরম লেভেলে দেখিয়েছে। যেমন তার জল জ্যান্ত প্রমাণ হচ্ছে ছোট মা। দেখেছেন এই ছোট মাকে, ভেতরের খবর এই বোতলকে কিন্তু ম্যান্ডুই দিয়েছে। এবং যখন আমাদের বোতল বলেছে ছোট মাকে থ্রেট দিয়েছে, আমি কিন্তু সব জানি, তখন কিন্তু ম্যান্ডুরানি ক্যামেরার সামনে এসে ছোটো মাকে নিয়ে সেই লেভেলের আধিক্যতা করেছে, যেই আধিক্যতা এখনও বরকরার রয়েছে। এবং সেই জায়গায় কালপিট কাকে সাজিয়েছে? কালপিট বোতলকে সাজিয়েছে। গালাগালি কাকে খাইয়েছে? বোতলকে খাইয়েছে। কিন্তু ভেতর থেকে কলকাঠি ম্যান্ডুই নেড়েছে। কিন্তু সেই ম্যান্ডুই সবার কাছে ভালো সেজে, ছোটো মার কাছে ভালো সেজে ঘুরে বেরিয়েছে, আর কালপিট সাজিয়েছে বোতলকে, ঝাড় খাইয়েছে বোতলকে। তাহলে বুঝতেই পেরেছেন যে এরা কীভাবে বোতলকে ইউজ করেছে। কারণ ওরা ভালো করে জানে একে ইউজ করতে গেলে এইভাবে ইউজ করতে হবে, একে লাত খাওয়াতে গেলে এইভাবেই লাত খাওয়াতে হবে। কারণ এ হচ্ছে লোভী, একে যদি কেস দেওয়া হয় এ সেই কেস লড়ে নেবে, এর কাছে কোনো ব্যাপার না। কিন্তু যখনই একে এইভাবে মানে পোষ্য করে রাখবো, তখন আমাদের বিরুদ্ধে মুখ খুলতে পারবে না, যেটা আজকের ডেটে হয়েছে। বুঝতে পেরেছেন? আজকে যদি সত্যি ভালোবাসতো, কোনোদিনও এরকম হয় কেউ কাউকে ভালোবাসলে সে যে মাতাল, সেটা গিয়ে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে অন্য একজন সমালোচকের হাতে সেটা তুলে দেয়? এটা কখনো হয়? যেটা ওর ক্ষেত্রে হয়েছে। ও কি করেছে? অন্য একজনকে, আমাদের সঞ্জয়দার কাছে ওর গোল্ড দিদি, ও যে মাতাল সেই প্রমাণটা স্যান্ডির কাছে পাঠিয়েছে। এবং স্যান্ডি সেটা সময় ধরে কোন ব্র্যান্ডের কি ব্যাপার, কত ml এর মানে লাল জলের বোতল, সমস্ত ডিটেলস সঞ্জয়দার কাছ পর্যন্ত পৌঁছে দিয়েছে। তাহলে বুঝতে পারেন না, যদি কারো প্রতি কারো ভালোবাসা থাকে, তার প্রতি যদি তার বিশ্বাস থাকে, আস্থা থাকে, সম্মানবোধ থাকে, তাহলে এইভাবে তাকে কখনোই ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে নগ্ন করা যায় না। তারপরেও আমাদের বোতল কি করেছে? আমাদের ভালোবাসা ধ্বংসস্তূপ থেকে উঠে এসছে। এখন দেখুন সেই ধ্বংসস্তূপেই ওকে একেবারে গেড়ে ওর ঘেটিটা মুচড়ে ওই ধ্বংসস্তূপে পুঁতে দিয়েছে। কারণ এটা হওয়ার ছিল। যাই হোক, এইটুকুই বলার ছিল। এই যে ব্যবসা নিয়ে ইনসিকিউরিটি থাকলে তার ব্যবসা করে খাওয়া মুশকিল আছে। এ প্রথম থেকেই মারুকে শেষ করে ফেলার একটা টার্গেট করেছিল। মারু যেহেতু ওর গ্রিপ থেকে বেরিয়ে যাচ্ছিল, পরবর্তীকালে এই বোতলও ওর গ্রিপ থেকে পুরো দমে বেরিয়ে গিয়ে ব্যবসা ওর মন মর্জি মতন করলো। এবং যেটা মারু করতে পারিনি, যে বেশ করেছি, যা করেছি বেশ করেছি, ব্যবসা আমি করবই,
যেটা মারু করতে পারেনি। মারু চুপ করে রানাঘাট থেকে চলে গিয়েছিল, তার জন্য স্ট্যান্ড পয়েন্ট নেয়নি, কিন্তু বোতলের ক্ষেত্রে কিন্তু ম্যান্ডু সেটা করতে পারেনি। তার জন্য আজকে সম্পর্কের ফাটল পুরোদমে একেবারে অবনতিতে পরিণত হয়েছে, যেটার পরিণতি আপনারা সবাই সামনে দেখতে পাচ্ছেন, যে আমরা যেটা বলেছিলাম সেটাই আজকে হয়েছে। তাহলে আজকে কালসাপ, কুনজর, বেঈমান কে এবং কেন, সমস্তটাই আপনাদের কাছে পরিষ্কার। এটুকুই বলার ছিল, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো।